একটা ফ্ল্যাট একবার আমরা ট্যাক্স ভ্যাট দিয়ে রেজিস্ট্রি করা হলো, ওইটা সেকেন্ড যখন সেল হবে সেখানে ওই ট্যাক্স ভ্যাটে ডিফারেন্স করার জন্য আমরা নীতি দিয়ে সহায়তা দিয়েছি গভর্নমেন্টকে। তো সেখানে হয়তো তাহলে পুরো ফ্ল্যাটগুলোর দামগুলো আরও কমে যাবে। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে আপনার ওই যে কনস্ট্রাকশন কস্ট হাই। এখন আপনি যে ফ্ল্যাটটা যেই দামে কিনেছেন পরে করতে গেলে জমির দাম বাড়ছে, আবার ফ্ল্যাটের দাম বাড়ছে, তো দেখা যায় ওইটা আর কম থাকে না। তার জন্য হয়তো ওইভাবে কেউ পুরানটা কিনে যে পুরো লাভ হচ্ছে তা না, কিন্তু তো ওই জন্যই আসলে ওইভাবে এটা জনপ্রিয়তা মার্কেটটা পায়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেক্ষেত্রে আবাসন খাতকে আরও টেকসই রাখতে সরকারের কী কী নীতিগত সহায়তা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, সরকার এখানে অনেকগুলি কাজ করতে হবে। একটা হচ্ছে আমি যদি একাধারে বলি, প্রথম হচ্ছে যে আপনাকে এই সেক্টরটা শৃঙ্খলা ফিরে আনতে হবে। ওই যে আপা বলতে শেয়ার যেটা বলতেছিল যে শেয়ারটা আমাদের সাথে একটা ডেভেলপারের কম, আমি যদিও আমি নিজে ডেভেলপার, এটার সাথে আমাদের অনেক ডেভেলপার ভাই কলে দিতে প্রায় আমার বিতর্ক হয়। তো ওনারা বলে যেটা বন্ধ, আমি বলে এটা বন্ধ করতে পারবেন না, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ওটা যেহেতু এখন এটা পপুলার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যেটা করতে পারি সমতা, আমরা যেসব জায়গায় ট্যাক্স বেশি দিতে হচ্ছে ওরা অনেক ট্যাক্স দিচ্ছে না, এখানে আমাদের একটা সমতা আনতে হবে। নাম্বার 2, আমাদের ডেভেলপারদের জমি আসলে ওই জয়েন্ট ভেঞ্চার আমরা যে হাই রেটে জমিটা নেই ল্যান্ড ওনারের থেকে, এটা দিলে আমরা ডেভেলপার টিকতে পারবো না, আমাদের জমিটা কিনে নিতে হবে ওনাদের কাছ থেকে, তাইলে আমরা কম্পিটিশন ওদের সাথে পারবো। তো এইখানে আমি গভর্নমেন্টের একটা চাই যে নীতি সহায়তাটা, যে যারা আপনি যে শেয়ার সেল করেছেন তারা যে ট্যাক্স ভ্যাট যেভাবে দিচ্ছে আমরা ডেভেলপারের জন্য একই হারে দিই, তাহলে এখানে একটা কম্পিটিশনটা কমে যাবে। নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে ওই যে সিঙ্গেল লিজির ব্যাংক লোন দীর্ঘমেয়াদী, সিঙ্গেল লিজির দীর্ঘমেয়াদী দুইটা একসাথে, সেটা হচ্ছে ক্লায়েন্টকে লোন দেবে না ব্যাংক লোন দেবে ডেভেলপারকে, মাস্টার ডেভেলপার। আমরা যারা বিল্ডিং বানাই আমরা লোন নিয়ে নিব একবারে 25-30 বছরের জন্য, বিল্ডিংটা কমপ্লিট করবো, দাবে ব্যাংক টাকা দিবে, আমরা আবার 30-40 বছর এটা মেনটেন করে আমরা যার কাছে সেল করবো ট্রাইপার্টি এগ্রিমেন্ট করে তার থেকে টাকা আদায় করে ব্যাংকে দিব। তাহলে ব্যাংক এখানে একসাথে দুজনকে ধরতে পারতেছে, ডেভেলপারকে ধরতে পারতেছে, ওকে ধরতে পারতেছে, ব্যাংকের লস হবে না।